বাইরে যা গরম আর সহ্য করা যাচ্ছে না। এই রকম একটা ঠান্ডা ঠান্ডা ডিজার্ট পেলে মন্দ কি, মনটা আনন্দে ভরে যাবে। বাচ্চারা তো পেলে খুব খুশি হবে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়েছে। কে কে খাবে তোমরা বলো। চলো এবার এটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে, একটুও ভেঙে যাচ্ছে না। এই ডিজার্টটা দই দিয়ে করেছি, তা আমার এতটাই ভালো লেগেছে, তা আমি তোমাদেরকে শেয়ার না করে আর পারলাম না। চলো এবার শুরু করি কিভাবে করেছি। প্রথমে 500 দুধ নিয়েছি। এই দুধটা গরম করে 1 কাপে দাঁড় করাতে হবে। এবার জাল বসিয়ে দিয়েছি। তারপর অন্যদিকে একটা স্ট্রেনার নিয়ে নিলাম, বাটির ওপর একটা কাপড় দিয়ে দিলাম, দিয়ে মাঝখানে দইটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে দু সাইডে কাপড়টা ধরে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা পেঁচিয়ে নিতে হবে, তবে আস্তে আস্তে জলটা পুরো বেরিয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে ঘুরিয়ে মুড়ে নিতে হবে, নিয়ে একটা ওয়েট চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তবে সব জলটা ঝরে যাবে। এইবার কতটা জল বেরিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর একটা বাটি নিয়ে দইটা রেখে দিলাম, দেখো কতটা জল বেরিয়েছে। এইবার মুখটা খুলে নেব, খুলে নিয়ে দইটা আর একটা বাটিতে রেখে দেবো। দইয়ের তো জল ঝরানো হয়ে গেল। এবার আমটাকে কেটে নিই। আম্রপালি আম নিয়ে নিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন আম নেবে। আম্রপালিতে অনেকটা পাল্প বেরোবে, সেই জন্য আম্রপালি আমটা এখানে আমি নিয়েছি। নিয়ে এতটাই পাকা ছিল, খোসাটা হাত দিয়ে ছাড়িয়ে নিলাম, নিয়ে এইভাবে চটকে নিয়ে পাল্পটা বের করে নিলাম। আম্রপালি আম এই জন্যেই নিয়েছি, আম্রপালির আমের আঠিগুলো খুব পাতলা হয়, অনেকটা করে পাল্প বেরোয়। এইভাবে সব আমগুলো থেকে পাল্প বের করে নিয়েছি, কিন্তু আমি এখানে যেরকম 1 কাপ দই দিয়েছি সেরকম 1 কাপ পাল্প নেব। নিয়ে মিক্সি জারে দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি করে পেস্ট করে নেব, যাতে মুখে দানা দানা ভাব না থাকে। এইবার ওই দইয়ের ভেতরে পাল্পটা পেস্ট করে দিয়ে দিলাম। তারপর আম আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে পুরো রেসিপিটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে কিভাবে করা হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে না। এইভাবে দই আর আমটা পুরো মিশিয়ে নিলাম। তারপর মিল্ক মেড দিয়ে দেবো। আমি এখানে 4 চামচ মিল্ক মেড দেবো। তোমরা আমের মিষ্টি অনুযায়ী মিল্ক মেডটা দেবে। আর আম্রপালি আম তো মিষ্টি হয়, সেই জন্য 4 চামচ মিল্ক মেড দিলে হয়ে যাবে। আর এই ডিজার্টটাতে মিষ্টি একটু কম দিলে খেতে ভালো লাগে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা বেশি করে মিল্ক মেড দেবে। 2 কাপে 4 চামচ মিল্ক মেড দিয়েছি। তোমরা ইচ্ছা করলে মিল্ক মেডের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই ডিজার্টটা তুমি ফ্রিজে 7 দিন মতন করে রাখতে পারো। যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা এইভাবে ডিজার্ট করে ফ্রিজে রেখে দিলে মাঝে মাঝে ইচ্ছা হলে ঠান্ডা ঠান্ডা ডিজার্ট বের করে খেতে পারবে। মিল্ক মেডটা দই আর আমের সঙ্গে ফেটিয়ে নিলাম। তারপর একটা বাটি নিয়ে 2টো ডিম নিয়ে নেব। এই ডিম দুটো ফাটিয়ে বাটিতে নিয়ে নেব। অন্যদিকে দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি। এখানে মাপটা আরেকবার বলে দিচ্ছি। 1 কাপ দই, 1 কাপ আমের পাল্প, 1 কাপ দুধ, 2টো ডিম, আর মিল্ক মেডটা তোমরা তোমাদের মিষ্টির পরিমাণ যতটা খাবে সেই মতন দেবে। ডিম দুটো ফাটিয়ে একটা বাটিতে রেখে দিলাম। আর ওই ব্যাটারের ভেতর 1 কাপ দুধ দিয়ে দেবো। দুধটা আগে থেকে গরম করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন দুধটা ব্যাটারের ভেতর দিয়ে ফেটিয়ে নিতে হবে। ভালো করে দুধটা ফেটিয়ে নিতে হবে, কেন ফেটানোর ওপর অনেকটাই নির্ভর করছে। এইভাবেই ফেটিয়ে নেওয়ার পর যেই 2টো ডিম ভেঙে রেখেছিলাম সেই ডিম দুটো ওই ব্যাটারের ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে আবার ফেটাতে হবে। যতক্ষণ পর্যন্ত ব্যাটারের সঙ্গে ডিমটা ভালো করে না মিশছে ততক্ষণ ফেটিয়ে যেতে হবে। আর ফেটানো যখন
ভালো হয়ে যাবে তখন ঘনত্বটা একটু পুরু হয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইবার একটা বাটি নিয়ে নেব আর ঘি নিতে হবে 1 চামচ মতন। এইবার ওই বাটিটাতে ঘিটা ভালো করে ব্রাশ করে নিতে হবে। এখানে পুরো বাটিটাতে ঘিটা চারিদিকে লাগিয়ে নিতে হবে। এইভাবে পুরো বাটিটা ব্রাশ করে নেওয়ার পরে ব্যাটারটা এই বাটির ভেতরে ঢেলে দিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান। এইভাবে পুরো বাটিটাতে ঘিটা ভালো করে লাগিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে তার ভেতরে ব্যাটারটা ঢেলে দেবো। অন্যদিকে গ্যাস ওভেনে আগে থেকে কড়াইয়ে জল গরম বসিয়ে রেখেছিলাম, তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপর বাটিটা বসিয়ে দেবো। বসানো হয়ে গেলে বাটিটার ওপর একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আর একটা ঢাকা কড়াইয়ের ওপর দিয়ে দেবো, দিয়ে 1 ঘন্টা গ্যাসে বসিয়ে রাখবো। মাঝে মধ্যে ঢাকাটা খুলে একবার আপনারা দেখে নেবেন ঠিকঠাক হচ্ছে কি না। তারপর ঢাকাটা খুলে নিলাম। এবার বাটিরও ঢাকাটা খুলে নিয়ে একটা কাঠিতে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠির গায়ে একটুও লেগে নেই, তার মানে আমার ডিজার্টটা তৈরি হয়ে গেছে। গ্যাস ওভেন থেকে নামিয়ে বাটিটা রেখে দিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে বাটির ওপরে আবার ঢাকা দিয়ে ফ্রিজে 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 2 ঘন্টা পরে আবার বের করে আনলাম, ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে বাটিটার ওপর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে বাটিটা ধরে উল্টে দেবো। এবার বাটির ওপর একটু চাপ মারলে খুব সুন্দর বেরিয়ে আসবে। বাটিটা তুলে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর বেরিয়ে গেছে। এবার এই ডিজার্টটাকে একটু সাজিয়ে নেব। এই ডিজার্টটা আপনাদেরকে খুব সহজ করে দেখালাম। আপনাদের যদি তাতেও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবটা আপনাদের লিখে দেবো। এইবার আমের ছোট ছোট করে টুকরোগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, কাজু কিশমিশ ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এইভাবে কেটে আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তারপর আমগুলো দিয়ে আস্তে আস্তে সাজিয়ে নিলাম, পুরো ডিজার্টটার ওপর আম দিয়ে সাজিয়ে নিলাম। তারপর কিশমিশ আস্তে আস্তে দিয়ে দিলাম। কিশমিশটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে কাজু ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন সাজাতে পারেন। আমার কাছে যেইটুকুনি ছিল সেইগুলো দিয়েই আপনাদেরকে সাজিয়ে দেখালাম। এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে করে সবাই মিলে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আর করতে এমন কিছু সময়ও লাগে না আর অত কষ্টও নেই। আর যে কোনো ভালো জিনিস খেতে হলে একটু কষ্ট করে করতে হবে। আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, একটুও লেগে যাবে না আর ভেঙেও যাবে না, খুব সুন্দর উঠে যাবে। এইভাবে চাকুতে করে দেখুন বাটিতে তুলে নিলাম, একটুও ভেঙে যায়নি। আর আপনাদেরকে থালাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, দেখুন যেখান থেকে কেটেছি কত সুন্দর হয়েছে, একটুও লেগে নেই আর খেতেও খুব টেস্টি হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে ডিজার্টটা করে নিতে পারবেন আর নিজের পছন্দ মতন ফল দিয়ে সাজিয়ে লোককে দিতে পারবেন। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।